আল্লাহকে দেখা যায় না, পুরা জিন্দেগিতে মিলাইয়া আল্লাহকে দেখলাম না, তাহলে আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে। এই কালাম, এই কথা দুনিয়ার কোনো বান্দা বানায় নাই। আমার আল্লাহ নবীর উপরে দীর্ঘ 23 বছর লাগাইয়া পুরা কোরআনটাকে একসাথে দুনিয়ার জমিনে নাজিল করে নাই। নাজমান কিছু কিছু করে আমার আল্লাহ নাজিল করলেন। যখনই বান্দাগুলো বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, একটা বিষয়ে যাইয়া যখনই বান্দা আটকাইয়া যায়, তখনই ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবীর কাছে জিব্রাইল পাঠালেন আর বললেন, ও জিব্রাইল যাও নবীর কাছে আয়াত নিয়ে সমাধান করে দাও, যাতে সাহাবায়ে কেরাম বিপদে না পড়ে, কোনো মুসিবতের সম্মুখীন না হয়ে যায়। সমাধানের জন্য আল্লাহ পাক তোমারে আমারে কোরআনটা দিয়ে দিলেন। তুমি চলার পথে কোরআনটারে মেনে মেনে চলা লাগবে। আল্লাহকে ইতাআত করা মানে কোরআনটারে ইতাআত করে নাও, আর 2 গুণে নিজের পরিপূর্ণ গুণান্বিত বানাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমি রবের মুলাকাত যারা পেতে চাও, 2 গুণে গুণান্বিত হও রে আমার গোলামেরা। 2 গুণের মাঝে 1 নাম্বার গুণের নাম হলো তুমি চলার পথে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। এটা 1 নম্বরে গুণ লাগবে। ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহর মুলাকাত যদি পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, 1 নম্বরে লাগবে আমল। আবার 2 নম্বরে চলার পথে বান্দা কশিনকাল ইবাদতে শরীক লাগানো যাবে না। 5 বেলার নামাজ আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই যে সামনে ইলেকশন, কত বড় বড় লিডারেরা, বড় নেতারা, ওরা দেখবেন পাগলপাড়া হইয়া মাজারে দৌড়াইয়া যাবে আর যা বলবে, হে মাজারওয়ালা, তোমার দরবারে আমি নেতা হইয়া হাজির, আমাকে তুমি বড় লিডার বানায় দাও, বড় নেতা বানায় দাও। দেখবেন মাজারওয়ালার দরবারে যাইয়া ওখানে গিয়া সিজদায় পড়ে পড়ে মাজারওয়ালার কাছে চায়, ও মাজারওয়ালা, তুমি আমারে বড় লিডার বানায় দাও, বড় নেতা বানায় দাও। না রে গোলামেরা, আল্লাহর মুলাকাত পাইয়া যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে যাও, 1 নম্বরে নেক আমলের লাইনে অগ্রগামী বানাও। নামাজ পড়বেন তো কুদরতি পায়ে আমার আল্লাহকে সিজদা দিবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনার সিজদা পাবে না। ইবাদত আমার আল্লাহর করা লাগবে, দুনিয়ার অন্য কারো হবে না। অন্য কারো কুদরতি পায়ে সিজদা দেওয়া যাবে না। শিরিক মুক্ত ইবাদত তোমার আমার সবার করা লাগবে। কেমনে করব? বলে এক আল্লাহর কাছে চাওয়া লাগবে। একটা সময় তো আমার আল্লাহ নির্ধারণ করে দিয়া দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়ো চুয়াডাঙ্গার মুসলমানেরা। ওই রাতের বেলা আল্লাহ একটা তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই রাতের বেলা তুমি যদি মনে করো মুসল্লাটা বিছায়া দিলাম, আমার এলাকার সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেল, আমার আল্লাহর মুলাকাত আমার পাওয়া লাগবে, আল্লাহর সাক্ষাৎ আমার পাওয়া লাগবে, আল্লাহকে রাজি করা লাগবে, এক আল্লাহর কোরআনটারে ফলো করে চলা লাগবে। তাহলে ওই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে মুসল্লায় দাঁড়ায় যাও, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করো। আর আমার মাওলার দরবারে ছেলে নাই, আল্লাহকে বলো, ও মালিক, আমারে ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমার মেয়ে নাই, মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করো। ও আল্লাহ, আমাকে 10 বছর বিয়ে করলাম, একটা সন্তান তুমি দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ও আল্লাহ, আমি লিডার হলে যদি সমাজের উপকার হয়, তুমি আমারে লিডার বানাও, তুমি আমারে অনেক
অনেক বড় নেতা বানায়া দাও। ওই রবের দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে মুনাজাত ধরে ধরে কান্না করো। ইবাদত করার লাইনে অন্য কারো মাথা ঠেকানো যাবে না, অন্য কারো পদধূলিতে যাইয়া নিজের কপালটাকে ঠেকাইয়া দেওয়া যাবে না। তাহলে রবের মুলাকাতও পাওয়া যাবে, ওই রবের সাক্ষাৎ পাওয়া যাবে, ওই রবের দিদারও পাওয়া যাবে। এক নাম্বার, কোরআন দ্বারা চলার পথে জিন্দেগি গঠন করা লাগবে। কেমনে করবেন? হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। কত কপাল পোড়ারা এখনো আছে কোরআন পড়তেও পারে না। কেমনে পড়ে? লাহনে জলি করে, লাহনে খফি করে, সুন্দর করে সহিভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না। এজন্য তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের ছেলেরে দিয়া দাও। বালিকা মাদ্রাসা, একটা কন্যা সন্তান রে বালিকা মাদ্রাসায় দিয়া হাফেজা কোরআন যদি বানাইয়া নিতে পারো, কি পরিমাণ ফায়দা হবে। দুনিয়াতে যদিও কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কিন্তু আখিরাতের লাইনে ফায়দা আছে না? না, কি পরিমাণ ফায়দা। দুনিয়া থেকে যেদিন তুমি বিদায় নিয়ে চলে গেল, কবর যখন তোমার জীবনের আখিরাতের প্রথম মঞ্জিল যখন হয়ে গেল, কবরে চলে যাবেন, ওখানে কেউ নাই, আপনার বন্ধু বান্ধবেরা যাবে না, কেউ যাবে না। ওই কবরে যখন একা, আপনার এই দারুল উলুম মাদ্রাসার বালক বালিকা মাদ্রাসার ওই ছেলে মেয়েরাই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। গত বছর এক প্রোগ্রামে গেলাম, কুড়িগ্রাম জেলা, ওই কুড়িগ্রামের নাগেশ্বরী একটা উপজেলা, মাদ্রাসার একটা বয়ানে গেলাম। যাওয়ার পরে আমাকে বলা হলো, হুজুর আপনার হাতে পাগড়ি দিয়ে দিব। ৬ জন হাফেজে কোরআন, সবার মাথার মধ্যে একটু পাগড়ি আপনার দেওয়া লাগবে। সভাপতি সাহেব ওই আমি ওঠার আগে একটু মাইক নিয়ে কথা বলা আরম্ভ করে দিলেন মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে বিভিন্ন বক্তব্য দিয়ে দিলেন। একটু পরে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুজুর একটু পর আপনার হাত দিয়া প্রায় ৬ জন হাফেজে কোরআন, এদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। এদের মাঝে ৫ জনের মাও আছে, বাবাও আছে। দেখবেন এদের চোখে মুখে হাসির কোনো অভাব নাই। কিন্তু ৬ নম্বরে লিস্টের মধ্যে যার নাম বর্ণনা করা হবে, ওই ছেলের মা নাই। তাকে একটু ধরে ধরে আপনি দোয়া করে দিবেন, আল্লাহ পাক তারে যাতে করে অনেক পরিমাণ বড় একজন আলেম বানায়। এটা বলে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয় সভাপতি। কারণ কি? সভাপতি বলে, ওই ছেলেটাই তো আমার, যেই ছেলের মা দুনিয়ার মাঝে নাই। ও যখন দুনিয়াতে এসেছি, তার মা তার ছেড়ে চলে গিয়েছে। হুজুর দুনিয়াতে মায়ের কি আদর, ওই মায়ের আদরটা সে পায় নাই গো হুজুর। এজন্য যতই আজকে হাফেজে কোরআন হয়ে গেল, তার পুরো সিনার মধ্যে 30 পারা কোরআন হিফজ হয়ে গেল, কিন্তু কপাল বড় খারাপ। তার মা দুনিয়াতে না থাকার কারণে চোখ দিয়া কশিন কালো একটা হাসির চোখ আনতে পারে না। পুরা চেহারার মধ্যে হাসির কোনো ভাব নাই। যেমন কথা ওই রকম কাজ। আমি সবার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। ৫ জনে অনেক পরিমাণ খুশি হয়ে গেল। এদের চোখে হাসির একটা ভাব দেখা যায়, এদের চেহারার মধ্যে হাসির একটা ভাব দেখা যায়। এট লাস্ট যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিব, তার মুখে হাসি নাই, তার চেহারার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসির ভাব নাই। আমি তাকে বললাম, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ দিন তোমার, তুই 30 পারা কোরআন তোর সিনায় ঢুকাইছো। এই 30 পারা কোরআন তোর সিনায় ঢুকাইয়া এত বড় ময়দানের মাঝে তোরে পাগড়ি দেওয়া হলো, তোর মাথায় পাগড়ি ঘুরালাম, কিন্তু তুই কেন চোখের পানি ফালাইয়া কান্না করবা ভাব? ওই সময় হাফেজে কোরআন আমাকে বলে, হুজুর আমি যদিও 30 পারার কোরআন আমি আমার সিনায় ঢুকাইছি, আমার বাড়ি যাওয়ার পর আমি আমার মায়েরে পাবো না। আমার মা যদি থাকতো
আমার মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমার কপালে সুন্দর করে আমার মা চুমু দিয়া দিত। আমি আমার মায়ের দোয়া নিয়ে আগায়া যেতাম। ওই মায়ের দোয়া নিয়ে অনেক পরিমাণ বড় হয়ে যেতাম। হুজুর আমি মাদ্রাসায় পড়েছি, লাইনচ্যুত হই নাই, অন্য কোনো পথে যাই নাই। আমার বাবা কত কষ্ট করে করে আমাকে মাদ্রাসায় পড়াইছেন হুজুর। আমি অনেক কষ্ট করে করে মাদ্রাসায় পড়েছি, কিন্তু মায়ের যে একটা আদর, ওই আদরটা পাই নাই গো হুজুর। ওই মায়ের বিন্দু মাত্র পরিমাণ আদর আমি পাই নাই। এই কারণে আজকে সারা দিন লাগাইয়া যতই চেষ্টা করেছি চোখে হাসি আনতে পারি নাই। আমি আমার পুরা চেহারাতে হাসি আনতে পারি নাই। চোখের পানি ফালাইয়া সে আমার কাছে আবদার জানায়, হুজুর যাওয়ার পথে আমার মায়ের মাকবারায় একটু যাবেন, আর ওই মাকবারায় দাঁড়াইয়া আমি মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমার মা, আমি দোয়া করব মা পরিপূর্ণ কবর জাহান্নামের গর্ত হলে আমি দোয়া করে জান্নাতের বাগান বানানো লাগবে। সাবালক হয় নাই, 12 বছরের কম হবে ছেলেটা। বয়ান শেষ করে আমি তাকে নিয়ে রওনা হয়ে গেলাম। ওই মাকবারায় যাইয়া মাকবারার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পরে পরে আমি তাকে বললাম, আজকে আমি মুনাজাত দিব না, এই জায়গায় মুনাজাত দিবে এই মায়ের ছেলেটা, সদ্য হাফেজে কোরআন, যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইলেন। ও সাথে সাথে বলতে দেরি 2টা হাত বাড়াইয়া আমার মাওলাকে ডাক দেয়। বিশ্বাস করবেন না, ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দেয়, মালিক তুমি ছোটবেলায় আমার মায়ের নিয়ে গেছো, আমি আমার মায়ের আদর কেমন, ওই মায়ের আদরটা আমি পাই নাই গো আল্লাহ। আমি হাফেজে কোরআন হয়ে গেলাম, আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেওয়া যায় না। আজকে এতগুলা মানুষ নিয়া এই মায়ের কবরের সামনে দাঁড়াইয়া আমি হাত বাড়াইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমাকে ছোটবেলা কষ্ট করে করে লালন পালন করেছেন। দুনিয়াতে আসছি তো আমি একা একা আসি নাই, ওই মা আমারে কষ্ট করে করে 10টি মাস গর্ভে নিয়েছি। ওই মা দুনিয়াতে আসার পর আমাকে 2টি বছর দুগ্ধবান করাইলেন। আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। আমার মা থাকলে কি পরিমাণ মনটা বড় হয়ে যেত। ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাও। ও বান্দারা, ওদিনে আমার মনে হইছে হাফেজে কোরআনের কেমন দাম। যদি সে মাদ্রাসা ছাড়িয়া অন্য কোনো জায়গায় যেত, ওই মায়ের ব্যাপারে মনেও থাকতো না। যদিও মনে আছে, ওই কোরআন তিলাওয়াত সহি হতো না। ওই মায়ের মায়া নিয়ে মাকবারার সামনে গিয়া দাঁড়াতো না। তোমার দুনিয়া তুমি যদিও পাবা না, আখিরাতের লাইনে যখন ওই হাফেজে কোরআন তোমার শাফি হয়ে যাবে, সুপারিশকারী হয়ে যাবে, ওদিন বুঝবা এই মাদ্রাসায় পড়নেওয়ালা ওই ছেলেটার কি পরিমাণ দাম। যেই ছেলেটা আরামে চলতে পারে না, আয়েশে চলতে পারে না, জীবনযাপন ভালো করে করতে পারে না, তোমাকেও মান্থলি 1 লাখ টাকা দিতে পারে না, 50,000 টাকা দিতে পারে না, বাদ দাও, দুনিয়া লাগবে না। আখিরাতের লাইনে যেদিন কবরে শুয়ে যাবেন, ওদিন কেউ নাই, আপনার আশেপাশে কেউ নাই, সব আপনারে ছেড়ে চলে যাবে। হাফেজে কোরআন মাকবারার সামনে দাঁড়াইয়া আপনার জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। ও জীবননগর চুয়াডাঙ্গার আম্মারা, নিজের একটা ছেলেরে মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়াইলে অনেক পরিমাণ ফায়দা। এক আল্লাহকে চলার পথে ইতোয়াত করতে পারেন নাই, কোরআন দ্বারা চলার পথে জিন্দেগি গঠন করতে পারেন নাই। একটা ছেলে আছে, ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ একটা মেয়ে দান করেছেন, মেয়েটারে হাফেজা বানাবেন। আল্লাহ পাক আপনাকে একটা ছেলের ঘরের নাতি দিয়া দিছে। ওই ছেলেকে বলবেন, ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসায় পড়াও। একটা মেয়ের ঘরে নাতি হয়ে গেছে, আপনি যায় যায় বলবেন, ও আমার মেয়ে, আমার নাতিরে তুমি মাদ্রাসার মধ্যে পড়াইবা। আখিরাতের লাইনে ফায়দা হবে কি হবে না? হবে নি?
কত পরিমাণ ফায়দা। যেদিন কেউ নাই ওদিন ওরা আপনার সঙ্গী, যেদিন আশেপাশে কেউ নাই ওরা আপনার জন্য দোয়া করবে। মা বাবার কদরটা এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝবে। এরা ওই মা বাবার মাকবারার সামনে গিয়ে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করবে, কারণ এরা অন্তত পক্ষে বুঝতে পারে মা আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছে, পৃথিবীর কোনো ব্যক্তি আমার জন্য এত পরিমাণ কষ্ট করে নাই। ঠিক কি ঠিক না? মায়েদের কষ্ট কম না বেশি? তখন জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের কষ্ট কম না বেশি? এটা বুঝবে ও যখন কোরআন পড়বে, ও যখন হাদিস পড়বে, তো মায়ের প্রতি দরদ অটোমেটিক হয়ে যাবে, বাবার প্রতি দরদ অটোমেটিক হয়ে যাবে। এক নাম্বার ইতো আতকার, জোরে বলেন কার? এক নম্বরে আল্লাহর, দুই নম্বরে কার? কার? বিদায় হজের বাসনে রহমাতুল লিল আলামিন ১৬ লাখ সাহাবায়ে কেরাম সামনে হাজির।
ওদের সামনে রাহমাতুল লিল আলামিন ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী ওই দিন বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বিষয় আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুইটা বিষয়কে তোমরা আঁকড়ে ধরো, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না, লাইন হারাইয়া ফেলবা না। এক নম্বরে কিতাব, দুই নম্বরে আমি নবীর সুন্নাত। এই দুইটাকে পরিপূর্ণভাবে আঁকড়ায়া ধরে নাও, পশ্চিমকালেও পথভ্রষ্ট হয়ে যাবা না, লাইনচ্যুত হয়ে অন্য কোনো লাইনে যাবা না। এক নম্বরে কিতাবটারে ফলো করে নাও, দুই নম্বরে নবীর সুন্নত ফলো করে নাও। নবীর সুন্নত যদি কেউ ফলো করে, নবীরে চলার পথে যদি কেউ আদর্শ বানায়, তাহলে ওই মানুষটা কত বড় দামি মানুষ হয়ে যায়। ও দাড়ি রাখছে, দেখতে বড় সুন্দর লাগে, ও মিথ্যা বলে না, ও সত্য কথা বলে, ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে না, ওয়াদাগুলো সুন্দরভাবে পূর্ণ করে। কেউ যদি আমানত রাখে, আমানত খেয়ানত করতে পারে না, কারণ আমার নবীর সুন্নতে গালি নাই, আমার নবীর সুন্নতের মাঝে মিথ্যা নাই, ওই নবীর সুন্নতের মাঝে ওয়াদা করে ওয়াদা খেলাপ নাই, ওই নবীর সুন্নতের মাঝে কোনো অন্যায় নাই, জুলুম নাই, নির্যাতন নাই। ও চুয়াডাঙ্গের মুসলমানেরা বলো, আমার নবী কোন সময়ে কোন কাফের বেঈমানদেরকে কোন সময়ে গালি দিছে নাকি? দিছেনি? নবী গালি দেয় নাই। কিন্তু তুমি মুসলমান হইয়া, আমার নবীর উম্মত হইয়া তুমি কি পরিমাণ গালি গালাজ করো। কাফের বাদ দিলাম, মুসলমানেরাও কি পরিমাণ গালি দেয়। মায়ের নাম তুলে গালি, বাবার নাম তুলে গালি, 14 গোষ্ঠীর নাম তুলে গালি। একটু 19 থেকে 20 হয়ে গেলেই গালি গালাজ অনেকে নিজের পুঁজি বানায় নিল। ও মনে করে গালি দিতে পারলে অনেক বড় মানুষ হয়ে গেলাম, আমি নিজে অনেক বড় জিতে গেলাম। যারা দিলাম ও পরিপূর্ণভাবে ঠকে গেল। না রে মুসলমানেরা, আমার নবী জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই। তুমি যদি নবীরে আদর্শ বানাও, তুমি গালি দিতে পারবা না। ওই নবী চলার পথে জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমিও মিথ্যা বলতে পারবা না। ওই নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে নাই, তুমি খেলাফ করতে পারবা না। ওই নবীর আদর্শ জানো, ওই নবীর আদর্শ কি পরিমাণ বড়। নবুয়তের আগে নবীর কাছে কাফেররা যাইয়া নিজের টাকা পয়সা রাখে, এদের ধন দৌলত গুলো আমানত রেখে দেয়। কেন রাখে? কারণ জানেন নবীর মতো আমিনার কেউ নাই, নবীর মতো এত বড় আমানতদার কেউ নাই। আমার নবী আল আমিন, আমার নবী আমানতদার, আমার নবী বিশ্বাসী। এই কারণে সবাই গিয়ে এদের মালগুলো দিয়ে দেয়। তুমি যদি চলার পথে ওই নবীরে আদর্শ বানাইতা, তাহলে আমানতের খেয়ানত করতা না। ওই নবীকে এমন পরিমাণ নিজের আদর্শ বানাও। সাহাবায়ে কেরাম যেইভাবে তারা বানালেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা এরা কি পরিমাণ নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন। নিজের রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য এরা কি পরিমাণ পাগল পারা। আমার নবীর জামানায় হযরত বিলালের ব্যাপারে এমন কোন বান্দা নাই জানে না। রাদিয়াল্লাহু আনহু, যাকে মায়া করে নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। ওই বেলাল প্রতিদিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এভাবে সবাইরে নামাজের দিকে আহ্বান করে। একদিন নবী অনুমতি দিয়ে দিলেন, ও বেলাল, আজকে তুমি হাইয়া আলাল জিহাদ বলা লাগবে। এ নবীর অনুমতি পাইয়া জিহাদের দিকে আহ্বান যখন করলেন, মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা জিহাদের সাউন্ড শোনার পরে চোখের পানি ফালাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ঝরে পড়ে। সে কান্না করে। ওই মহিলার কান্না দেখে তার বাচ্চাটা ঘুম থেকে লাফ দিয়া জেগে যায়। তাকাইয়া দেখে তার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান হইয়া মায়ের কান্না সহ্য করতে পারবে না কোনো সন্তানেরা। আপনার এলাকায় যদি আপনার মায়ের মনে কেউ আঘাত দেয় অথবা মাকে মারার
তার জন্য। যদি কেউ তাড়াইয়া আসে আপনি কি করবেন? বলে আমার জীবন চলে যাইলে যাক, আমার মায়ের জন্য আমি আমার জীবনটাও দিয়া দিতে পারি। আমার মায়েরে কেউ গালি দিবে সহ্য করতে পারি না, আমার বাবারে কেউ গালি দিবে আমি সহ্য করতে পারি না। আমার পুরা বডির সব রক্তবিন্দু দিয়া দিয়া আমার মায়েরে আমি রক্ষা করা লাগবে, বাবাকেও রক্ষা করা লাগবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কান্না দেখে ঘুম থেকে জেগে বলে, মা প্রতিদিন হজরতে বেলাল যখন সাউন্ড দেয় সলাহ আর ফালাহের কথা বলে, ও মা তুমি ঘুম থেকে জেগে নামাজে দাঁড়াইয়া যাও, আজকে এমন কি হয়ে গেল মা তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? বিলাল কি বলেছে মা তুমি আমার কাছে বিষয়টা শেয়ার করো। ওই সন্তানের মা ডেকে বলে, ও আমার সন্তান শুনে না, ওই বেলাল প্রতিদিন ওই মসজিদে নববীতে আজান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। জিহাদের ব্যাপারে আজ থেকে কয়েক মাস পূর্বে যখন সাউন্ড দিয়েছিল তোমার বাবা জিহাদের সাউন্ড শুনে নিজেকে ধরে রাখতে পারে নাই, আমাকে বলেছে, ও বিবি তরবারি দাও, তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদের ময়দানে হাজির হওয়া লাগবে, আমি আমার তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়ে আসব। তোমার বাবা যে ওই দিন গিয়েছে আজও পর্যন্ত আসে নাই। আমি স্বামী হারাইছি, তবে স্বামী হারাইয়া বাবা তোমার জন্য কান্না করি না। আমি কান্না করি কেন? আজকেও জিহাদের সাউন্ড আমার বেলাল দিয়া দিল, নবীর অনুমতি পাইয়া বেলাল সাউন্ড দেয়। আমার আজকে স্বামীও নাই, আমার উপযুক্ত কোনো সন্তানটাও নাই, যেই সন্তানটাকে আমি ওই জিহাদের ময়দানে পাঠাইয়া দিব। যেহেতু না এই কারণে আমি পাঠাইতে পারবো না। ওই সন্তান ডেকে বলে, ও মা তুমি কি জানো না আমরা আমাদের জীবন আমরা দুনিয়াতে ইসলামের জন্য বিলীন করে দিতে পারি গো মা। ও মা তুমি মনে করেছো আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য এসেছি, আমি তোমার সন্তানটা উপযুক্ত না হতে পারি? রওনা ওই নবীর দরবারে আমাকে নিয়ে যাও। আজকে জিহাদের ময়দানে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব, আবার আমি তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিয়া গাজী হইয়া ফিরব না, আমি শহীদ হইয়া তোমার শহীদ সন্তানের মা না বানাইয়া আমি আমার গ্রামে ফিরব না। মায়ের মনটা কত বড় হয়ে গেল, এত পরিমাণ বড় হলো, সন্তানটা আমার নবীর প্রেমের বড় প্রেমী, এত পরিমাণ পাগল হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মা সন্তানটারে কুলের মধ্যে লইয়া মসজিদে নববীতে দৌড়ায়। যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে লিস্ট করছেন কে কোন জায়গায় অবস্থান করবে, জিহাদের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে, কে দায়িত্বরত থাকবে। এভাবে নবী বলতে লাগলেন। ওই সময়ে মহিলাটা যাইয়া ওই কাতারের পেছনে গিয়া ওই মহিলাও লাইনে দাঁড়ায়া যায়। সাহাবায়ে কেরাম বলে, ও মহিলা তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও যাও মহিলারে তোমাকে নেওয়া হবে না, কারণ মহিলাদের যাওয়ার ব্যাপারে নবী পারমিশন দেও নাই, তুমি বাসায় চলে যাও। ওই মহিলা ডেকে বলে, সাহাবায়ে কেরাম রে, না না আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার কুলের যেই বাচ্চাটা আমি বাচ্চাটারে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আমি নিজে বলেছি একটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিব। আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে সে নবীর সাথে সফর সঙ্গী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, কত পাগল হয়েছো গো মা, তুমি এই সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য পাগল হয়ে গেলা, অথচ তরবারিও ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, যাও যাও সন্তানটাকে নিয়ে নিয়ে চলে যাও। ওই মহিলা বলে, যাব না। সাহাবায়ে কেরাম বলে, তোমারেও নেওয়া হবে না, তোমার সন্তানটারেও নেওয়া হবে না। ওই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনের কানে যখন মহিলার সাউন্ড পৌঁছে যায়, নবী আমার ডেকে বলে, কে সেই মহিলা, আমার সামনে আসো। ওই
মহিলা রহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে যায়। নবী বলে কি সমস্যা? ওই মহিলা বলে পয়গম্বর, আমার স্বামী আপনার প্রেমিক হইয়া সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদের খাতার মধ্যে তার নামটা উঠাইয়া দিয়েছি, আমার সন্তানটারে কুলে নিয়ে আমি চলে আসছি, আজকের যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটারে নিয়ে আপনি যাবেন। নবী আমার বলেন, ও মহিলা, না না, এই ছোট্ট বাচ্চাটারে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না, যাও যাও, বড় হয়ে গেলে আমি তারে নিয়ে যাব। ও তরবারি ধরতে পারবে না, ও যুদ্ধ করবে কেমনি? ওই মহিলা বলে, ও পয়গম্বর, আমি জানি আমার ছোট ছেলে যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না, কিন্তু এতটুকু পরিমাণ আমি জানি, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী আপনাকে লক্ষ্য করে কাফেরেরা কত মারার জন্য এরা ফোন দিয়ে আসবে, এরা বিভিন্ন ভাবে আপনার দিকে বিভিন্ন ভাবে তীর মারার জন্য চেষ্টা করবে। আমার ছেলেটা তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর, আপনার দিকে যখন কাফের মুশরিকেরা আপনার ডান দিকে লক্ষ্য করে যখনই তীর মারবি, আপনি আমার ছেলেটাকে ডান দিকে ধরে রাখবেন, আমার ছেলের গায়ে তীর পড়বে, আমার নবীর কিছু হবে না। আপনাকে লক্ষ্য করে কাফেররা যখন বাম দিকে তীর মারবে, আমার ছেলেটারে আপনি বাম দিকে ধরবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, নবী আমার বেঁচে যাবে। শুধু তাই না, যখন আপনার বুক বরাবর কাফের মুশরিকেরা তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটাকে আপনার সামনে যখন ধরে রাখবেন, আমার ছেলেটারে আপনি ঢাল বানাবেন, ওর ডান দিকে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে, ওর বাম দিকে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে। আমার সন্তানের পুরো দেহ, পুরো বডিটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে নবী গো, কিন্তু আপনি মারা যাবেন না, আপনার উপরে কোনো আঘাত আসবে না, আপনার উপরে কোনো তীরও পড়বে না। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমার স্বামী তোমার নবীর প্রেমে পাগল পারা হইয়া নিজের রক্তগুলো বিলীন করে দিয়ে দিল, আমার সন্তানটা আমি এই পথের প্রতীক বানালাম, আমাকে কি এই উসিলাও কি জান্নাতের মধ্যে দেওয়া যায় না? আল্লাহ পাক হয়তো এই দিন আমার জান্নাতের বড় মেহমান বানায়া দিবে। ও নবী, বারণ করবেন না, নিষেধ করবেন না, সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। নবী এর পরেও বলে, না না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও যাও, ওয়াদা দিয়ে দিলাম, বড় হয়ে গেলে আমার সাথে করে তোমাকে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চাটারে এবার মহিলা নিয়ে রওনা হয়ে যায়, বাড়ির মধ্যে যাবে। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বাচ্চাটা কোল থেকে লাফ দিয়ে নেমে যায়, লাফ দিয়ে নেমে বলে, ও মা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে, বাড়িতে নিয়ে যাই, নবী যেহেতু বলেছে তোমাকে নেওয়া হবে না, এজন্য যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না। ওই ছেলেটা লাফ দিয়ে মায়ের কোল থেকে নেবে, বলে, মা গো, তুমি আমারে কি মনে করেছো? আমি তো বিছানায় তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকের যুদ্ধের ময়দানে আমি যাব 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 এবং আমার তাজা রক্তগুলো বিলীন করে এর উপরে শহীদ হয়ে যাব, আমি গাজী হয়ে ফিরবো না মা। ও মা, আমার বিদায় দাও, আমি আমার নবীর দরবারে চলে যাব গো মা, আমার তাজা রক্তগুলো বিলীন করে দেব গো মা। সাহাবায়ে কেরামরা নিজেরা শহীদ হওয়ার জন্য পাগল বাড়া। আজকে তুমি মুসলমান, আজকে নামাজের জন্য এখনো 5 বেলা ধরতে পারো নাই, আজকে এখনো 30টা রোজা তুমি রাখতে পারো না, কত বড় বেহায়া তুই হয়েছো ও চুয়াডাঙ্গার যুবক, এত পরিমাণ বেহায়া, তুই 5 বেলার নামাজটা ধরতে পারো নাই, রমাদানের 30টা রোজা রাখতে পারে না। দেখবেন বিভিন্ন বাজারে যায় বাজারে পর্দা নাইয়া রমজান মাসে পর্যন্ত দিনের বেলা খায়, এত পরিমাণ নিমক হারাম তুই হইলা, আমার আল্লাহর প্রতি বিন্দু মাত্র প্রেম নাই, ওই আল্লাহর ভয় কি নাই, ওই নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ প্রেম কি নাই? ও বান্দারা, ছোট্ট বাচ্চা বলে, মা বিদায় দাও, আমি
যুদ্ধের ময়দানে চলে যাব। আমি তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম আজকে গাজী হয়ে ফিরব না, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা নবীর দরবারে দৌড়াইয়া যায়, আর নবীকে যায় বলে, নবী বারবার বারণ করে করে আমাকে কেন ফিরে দেন। নবী বলে তুমি ছোট মানুষ, যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বাচ্চাটা আমার নবীর একটা উদাহরণ দেয়, নবী গো আমি আপনার একটা উদাহরণ দিয়ে আগে একটু শোনেন না। বলো কি তোমার উদাহরণ? ছোট্ট বাচ্চা বলে পয়গম্বর আমার, আমি আমার মা যখন রান্না করে চুলার মধ্যে, আমি ওই চুলার পাশে গিয়া গিয়া বসে থাকি, আমি তাকায়া দেখি আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগুন ধরানোর জন্যে আমার মা আগে ছোট ছোট লাকড়িগুলো দিয়া দেয়, এরপরে আগুন জ্বলে, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে প্রবেশ করায়। ও পয়গম্বর আমি ওই চুলা থেকে শিখতে পেরেছি মাঝে 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 বড়দের দ্বারাও কিছু হয় না, ছোটদের দ্বারা যা হয়ে যায়। ও পয়গম্বর ওই যুদ্ধের ময়দানে আমি যাব, জিহাদের ময়দানে যাওয়ার পরে আমি সবার সামনে যখন দাঁড়ায়া যাব, কাফেরেরা আমার দিকে তাকাইয়া থাকবি, আর এরা তাকাইয়া এরা মনে করবে ছোট বাচ্চা জিহাদের জন্য এসেছি। আমাকে লক্ষ্য করে ওই সময় যখন তীর মারবে আমার পুরা বডিতে তীর দ্বারা ভরে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই যুদ্ধের ময়দানে বড় সাহাবীরা আগে না, আমি ছোট সাহাবীর মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। ও নবী গো আমি ছোটর মাধ্যমেও জিহাদের ময়দান শুরু হতে পারে, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ও পয়গম্বর আপনি আমাকে বারণ করবেন না, আপনি আমাকে নিষেধ করবেন না, আমাকে নিয়ে চলেন যুদ্ধের ময়দানে আমি চলে যাব। এরপরেও নবী নিতে চায় না। আমার আল্লাহ এদের পূর্ণাঙ্গ মুকালামা আল্লাহ জানে, আল্লাহ তো পূর্ণাঙ্গ ভাবে শুনে। আল্লাহ পাক বলেন ও জিবরাইল আমার নবীর কাছে বলো, ওই নবী যেই ছেলেরে বারবার পাঠায়া দেয়, যেই বাচ্চাটারে পাঠায়া দেয়, সে যুদ্ধ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, একটু যাও না ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে নবীর কাছে জানায়া দাও। আমার নবীর কাছে গিয়া গিয়া নবীরে বলে দাও যেই বাচ্চাটারে নবী বারণ করে করে বাসায় পাঠায়া দেয়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা লিস্ট করেছে যারা আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। ওই সুহাদাদের মাঝে প্রথম শহীদ হলো ওই ছোট্ট বাচ্চার নাম। আল্লাহু আকবার পড়বেন না? আর জোরে বলি আল্লাহু আকবার। কি পরিমাণ নবী প্রেমিকেরা বিদায় করে দেয়, যাইতে চায় না। কপাল পোড়া মুসলমানেরা, আজকে শুধুমাত্র তোমাকে বলা হয় নবীর একটা সুন্নত দাড়ি একটু রাখো, এতটুকু পরিমাণ ত্যাগ আমি আর আপনি করতে পারি নাই। কেন? বউ বলছে তুমি দাড়ি রাখলে অত অল্প বয়সে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে, তুমি জুয়ান হওয়ার জন্য একটু ক্লিন শেপ করো, ক্লিন শেপ করলে তোমারে বড় মানায়, তোমারে বড্ড ভালো লাগে, বড় মায়া লাগে, সুন্দর লাগে। বউয়ের কথা মানতে গিয়া নিজে দাড়ির মধ্যে আঘাত করে এমন কিছু নিমুখারাম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? যে নফসে আম্মারা ঢুকায় পড়ে, দুনিয়ার ব্যক্তির কথা শুনে নামাজ বাদ দেয়, বন্ধুদের কথা শুনে মাদক দ্রব্য সেবন করে, বন্ধুদের কথা শুনে মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের হক নষ্ট করে, এমন ব্যক্তিগুলো আমগো সমাজে আছে না নাই? আছে নেই? এই সমাজে অভাব নাই। কিন্তু তোমারে কি বলে, তুমি জাস্ট সুন্নতের উপরে কিছু আমল করো, আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগে না, এত কষ্ট করা লাগে না, নিজের মা বাবারে পরিপূর্ণ সন্তান হারা করা লাগে না, সন্তানগুলোকে এতিম বানানো লাগে না, নিজের স্ত্রীকে বিধবা করা লাগে না। সাহাবায়ে কেরাম তাজা রক্তগুলো জমিনের মধ্যে এরা বিলীন করে দিলেন, নিজেরা এত পরিমাণ কষ্ট করলেন, কিন্তু আজ তুমি আর আমি এতটুকু পরিমাণ করতে পারি নাই। হে কপাল পোড়া মুসলমানেরা, একটু চিন্তা করো। রব যদি দিন বলে এই ছোট্ট বাচ্চাকে একদিকে দাঁড় করালাম, আর একদিকে তোমাকে দাঁড় করালাম, ছোট্ট সাহাবী আর তুমি, দুইজনের মাঝে পার্থক্য দেখো। সে দেখতে যেমন, তুমি দেখতে ঠিক একই রকম। সে মানুষ, তুমি মানুষ, 3 বেলার খাবার খাইছো, দুনিয়াতে চলছো, আরামে দিব্যিতে চলছো, কিন্তু মাগার আমলগুলো করতে পারো নাই। সে জিহাদের ময়দানে গিয়া ফরজে আইন
চলে গেছে ওখানে, গিয়া গিয়া ওই জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। তুমি ফরজে আইন 5 বেলার নামাজ পড়বা তাও পারো নাই, রোজা রাখবা তাও পারো নাই, নেক আমল করবা তাও পারো নাই, আবার কত অন্যায় করছো, টাকার মধ্যে সুদি লেনদেন করছো, ঘুষ খাইছো, হারাম টাকা দিয়া নিজে চলাফেরা করছো। আল্লাহ যদি দিন প্রশ্ন করে জান্নাতে যাওয়া যাবে নি? কি মনে হয় যাবেনি জান্নাতে যাওয়া? কশিন কালেও সম্ভব হবে না। এজন্য তো বারবার বারবার হুজুরেরা বলে, খতিবেরা বলে, ইমামেরা বলে, বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে গেলে ওখানেও বক্তারা বলে, আপনাদের কি এখনো সময় আছে? এই যে ওয়াজ, এত মাহফিল, এত কিছু, অন্তত পক্ষে প্রত্যেকটা ওয়াজ শোনার পরে নামাজ ধরেন, রোজা রাখেন, নেক আমল করেন, একটু অগ্রগামী হন। বারবার 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 আপনাকে কেন তাকিদ দেয়? এই তাকিদ দেওয়ার কারণ হলো নামাজ ধরলে অন্য কোনো অন্যায় আপনার দ্বারা হবে না, নেক আমলগুলো অটোমেটিক আপনার ভিতরে এসে যাবে। মুসলমানের পরিচয় তো নামাজ পড়তে হবে, পড়া লাগবে। কারণ একজন কাফের আর একজন মুসলমান, এই দুইজনের মাঝে পার্থক্য কি যেন? কি যেন? আপনার এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দুরে যায় যদি বলেন, ও হিন্দু তুই আমার প্রতিবেশী, তুই তোর জবান দিয়া বের করো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন, হিন্দু দেখবেন সাথে সাথে বলে দিল মজার চলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে সে পাকাপোক্ত মুসলমান হয়ে গেল নাকি? হয়ে গেছে? মুসলমান হয় নাই। আমার এলাকা কুমিল্লার চান্দিনা, ওই চান্দিনার মেম্বার অফ পার্লামেন্ট উনিও একজন হিন্দু। এমন কোনো বড় বড় মজলিস নাই, ওই মজলিসে যায় না। বড় বড় মজলিসে যাইয়া এভাবে মাইক নিয়ে 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 কত বয়ান করে, আল্লাহ রাসূলের বয়ান করে, আমার নবীর বিভিন্ন কিস্সা শোনায়, আবু বকরের আমলের কিস্সা শোনায়, ওমর রাদিয়াল্লাহু আনহু এদের আমলের বিভিন্ন কিস্সা শোনায়, এদের খেলাফতের ব্যাপারে বিভিন্ন বয়ান তার জানা আছে, কিতাবগুলো পড়ে, আবার সুন্দর করে করে বয়ানও করতে জানে। এর মানে কি সে একজন মুসলমান হয়ে গেছে এমনটা না, ওর আদর্শ হিন্দু, এজন্য হিন্দু ধর্ম অবলম্বন করেছে। একটু মাঝে মাঝে পলিটিক্যাল স্পিচ মাঝে মাঝে যখন যায় মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্যে একটু ইসলামের কথা বলছে বলেই তো একজন খাঁটি মুসলমান সে হয়ে গেল, এমনটা না। শুধু মুসলমান হলেই হবে না, মুসলমানের পরে মুসলমানের লাগবে নামাজ। হিন্দু তো মাঝে মাঝে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে মুসলমান হতে পারে নাই। ও জীবননগরের মুসলমানেরা, তোমরাও যদি খাঁটি মুসলমান নিজেরে বানাইতে যাও তাহলে এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি নামাজও ধরো, রোজাও ধরো, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন হিন্দুর মাঝে যেই বান্দা কুফরি করে, শিরিক করে, এদের মাঝে পার্থক্য হলো যারা হিন্দু এদের কাশি দিয়ে বাইদাও নামাজে নেওয়া যাবে না, দড়ি দিয়া বাইদাও নামাজে ঢুকানো যাবে না। আর যারা মুসলমান এর দড়ি দিয়া বাধা লাগবে না। মুয়াজ্জিন যখন বলবে ও বান্দা তুই ফজরে আয়, তুই জোহরে আসো, তুই আসরে আসো, মাগরিবে আসো, এশায় আসো, বারবার বারবার যখন ডাকবি ওই মুয়াজ্জিনের এই ডাক শুনে দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাওয়া লাগবে। হে ইমানদারেরা, নিজের এমন গুণে গুণান্বিত বানানো লাগবে। নামদারি দাদা মুসলমান, বড় আব্বা মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, এই কারণে আমিও একজন মুসলমান হয়ে গেলাম। এই মুসলমান হলে হবে না, এমন মুসলমান হওয়া লাগবে যেই মুসলমান কামে মুসলমান হয়ে যাবে, নামে মুসলমান হবে না। একটু চিন্তা করে নাও, এত যে আমার 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 এত যে করো, একটু যদি চিন্তা ভাবনা বান্দা তুমি করে নাও, ওই চিন্তা ঢুকাও। আজ থেকে 150 বছর আগে যারা দুনিয়াতে বেঁচে ছিল, মানে আমগো দাদার দাদার দাদা যারা 200 বছর আগে যারা ছিল, এদের ঠিক ঠিকানাও নাই, এদের খবরটা কোথায় অনেকে পর্যন্ত জানে না।
বর্তমান জেনারেশন যারা, এদের নামটা পর্যন্ত জানে না, অথচ কত কষ্ট করে করে তোমারে আমারে দিয়া গেলেন। এই যে জমি জামা, এই যে বাড়ি গাড়ি, সব এদেরগুলো চাষ করে করে আমরা খাইলাম, কিন্তু একটা বারের জন্য এদের নামটাও মনে রাখি নাই, যে এদের মাকবারার সামনে দাঁড়াইয়া একটা বারের জন্য দোয়া করি নাই। ও জীবননগরের মুসলমানেরা, একটু যদি চিন্তা করো, আজ থেকে 150 বছর পর যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, যাওয়ার পরে 150-200 বছর পরে তোমার পরিবারের লোকেরা তোমার নামটা কি ছিল এটাও মনে রাখবে না। 300 বছর পরে তোমার কোনো বংশধরের লোকেরা তোমার কবরটা পর্যন্ত চিনবে না। ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া তোমার জন্য দোয়াও তারা করবে না। তাহলে কেন কেন এই ছেলের জন্য, এই মেয়ের জন্য, এই নাতির জন্য, এই নাতিনের জন্য এত কেন দুনিয়া দুনিয়া লাগবে? নামাজ কেন পড়ো না? রোজা কেন রাখো না? নেক আমলের লাইনে কেন তোমরা অগ্রগামী হয়ে যাও না? কেন টাকার মধ্যে সুদি লেনদেন করে করে এই টাকা কেন বৃদ্ধি করা লাগবে? হযরতে আবু বকর দুনিয়াতে জান্নাতি, ওই আবু বকর জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণ হালাল উপার্জনের জন্য নিজে কি পরিমাণ কষ্ট করে একদিন ক্ষুধার্ত হয়ে গেলেন। তার খাদেম তারে ক্ষুধার্ত হওয়ার পরে কিছু খাবার এনে আবু বকরকে দিয়ে দিলেন, আর বললেন, ও আবু বকর, এই খাবারগুলো তুমি খেয়ে নাও, এই খাবারগুলো তোমাকে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা না করে খাবার খেয়ে ফেললেন, একটা বারের জন্য জিজ্ঞাসা করে নাই। খাবার খাওয়ার পরে খাদেম তারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না এই খাবার কোত্থেকে আনলাম, এই খাবার কোত্থেকে চলে আসলো, একবারও তো প্রশ্ন করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদেমের বলে, খাদেম, আমার পেটে খাবার নাই, ক্ষুধার্ত হয়েছি, এজন্য জিজ্ঞাসাটাও তোমাকে করি নাই। এখন আমায় বলো, এই খাবার তুমি কোত্থেকে এনেছো জানাইয়া দাও। বলে, এই খাবার এনেছি জাহিলিয়াতের যুগে এক জায়গায় আমি রওনা হয়ে গেলাম, ওই জাহিলিয়াতের যুগে এক সম্প্রদায়ের পাশ দিয়ে রওনা হলাম। প্রতিমধ্যে যাওয়ার পথে ওই জাহিলিয়াতের যুগের লোকেরা একটা বড় বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। আমি গেলাম ওখানে যাইয়া এদের বড় বিপদ থেকে আমি বাঁচাইলাম। এরা আমাকে কোনো পুরস্কার দিতে পারে নাই, কোনো যাজা দিতে পারে নাই। ওরা আমাকে বলেছে, তোমার সাথে ইন ফিউচারে যদি কোথাও মোলাকাত হয়ে যায়, তোমাকে ওই পুরস্কারটা দেওয়া হবে, ওই প্রতিদান তোমাকে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, এই খাবার তাহলে কোত্থেকে পাইলা? বলে, আবু বকর, আজকে ওই সম্প্রদায়ের লোকদের পাশ দিয়ে গমন করছিলাম, যাওয়ার পথে আমি তাকায়া দেখি এদের বাড়িতে বিয়া হইতেছে, বিয়ের বড় অনুষ্ঠান। আমি যাওয়ার পরে এরা আমাকে লক্ষ্য করে করে বলল, তুমি ওই ব্যক্তি নাকি যে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা? ধরো, আমাদের বিয়া থেকে কিছু খাবার নিয়ে যাও, আর এই খাবার নিয়ে নিয়ে তুমি খেয়ে ফেলবা, তোমাকে আজকে প্রতিদান দিয়া দিলাম। আমাদের বিপদ থেকে বাঁচানোর কারণে তোমাকে যা দিয়ে দিলাম। খাদেম বলে, আবু বকর, আমি ওই খাবারগুলো আইনা আপনারে দিয়েছি, আপনি খাবারগুলো ভক্ষণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, তুই আমারে কি করলি? এত পরিমাণ ক্ষতি কি আমারে করে ফেললি? উনি সাথে সাথে বমি করার জন্য চেষ্টা করতে লাগলেন, বমি আসে না। একটু হওয়ার পরে আবার যায় পানি পান করে, আবার বমি করে, আবার পানি পান করে, আবার বমি করলেন। ওনার পেটের যত খাবার এই সব উনি ভিতর থেকে বের করে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? আবু বকর বলে, না না, এই কষ্ট তো দুনিয়ার সাধারণতম কষ্ট। আমার নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া ফিল হারাম, যেই ওই বান্দাটা জান্নাতে যাবে না যার পুরা বডিটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আমি আমার বডিতে হারাম দ্বারা
যদি লালিত পালিত আমার রক্তগুলো যদি আমি লালন পালন করি, আল্লাহ যদিও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু উপায় নাই, আল্লাহ পাক আবার এটা আমার কাছ থেকে উইথড্র করে নিয়ে যেতে পারে। এই জন্য আমি শুধুমাত্র ছোট থেকে একটা ছোট কষ্ট করলাম, আমার পুরা দেহ আর রক্ত মাংস সব যদি আমার চলে যেত, আমি আমার পুরা দেহ বিলীন করে দিয়া হলেও এই হারাম খাবার আমার ভেতর থেকে বাহির করে আমি ছাড়তাম। কে বলে? আবু বকর ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট যে দুনিয়াতে পাওয়া গেছেন এই দামি সাহাবীরা, এত পরিমাণ রবের ভয়, এত পরিমাণ চিন্তা নিয়া এরা চলে। এজন্য ভাইরা আসুন না, এখনো সময় আছে, একটু নিজের জিন্দেগিটাকে চেঞ্জিং আনার চেষ্টা করি, চেঞ্জ করি, পরিবর্তন করি, চলার পথ থেকে ওই আবরারদের পথের পথিক হই, ফুজ্জারদের পথিক থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর আনুগত্য, 2 নম্বরে সুন্নাত রাসূলের সুন্নতের আনুগত্য করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আসতে পড়েন, আরো জোরে পড়েন আমিন। কি আবদার করলো রে? একটা গজল বলবেন, ও মদিনার মাটিরে দিছে কে? দেখছো নি কারো? ও মদিনার মাটিরে গজলটা বলবেন, কি সুন্দর করে দিয়ে দিছে বলার জন্য। কি একটু বলবো নাকি? হ্যাঁ, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ি উড়ি যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ি উড়ি যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। হয়েছে নি? কন্যা মারহাবা। আমাকে তার শিব খুব ভালো করে গাইতে পারে, আমি পারি না। আমি অন্য ধরনের, অন্য লাইনের, অন্য সুরের যে গান, ওই গানগুলো আমি গাই প্রায় সময়, ও গাইতে পারে। মদিনার মাটি গান খুব ভালো গান, খুব ভালো গজল, মদিনার প্রতি অনেক পরিমাণ মায়া অটোমেটিক ঢুকে যায় যে না সেই শুনলে। এজন্য আমরা দিন শেষে আল্লাহ এবং রসুলের ইতোয়াত করব, আনুগত্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শুনাইলাম তো না, এখন আর গাওয়া যাবে না, ভবিষ্যতে ইন ফিউচারে আসলে। আরটা হবে? আসলেই লাগবে না? দোয়া দিয়ে দিই। হ্যাঁ, আসলেই বসে রয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ছোট্ট একটা আমি নিজে যেগুলো গাই ওগুলো গেই, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ হৃদয় নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, ইয়ধম পড়ে আছে বাংলায়তন, তোমার দেশে যায় কত আশিকান, ইয়ধম পড়ে আছে বাংলায়তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافعتك وفجات نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তুমি তাকাইয়া দেখো গো আল্লাহ এই ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন বান্দা লইয়া তোমার কতগুলো জাকিরিন শাকিরিন বান্দা লইয়া আমি গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় ফাজির কেউ নাই আমার মতো এত বড় জালিম কেউ নাই আমার মতো নফসা আম্মারায় দুকায় পরে পরে গুনাহ করনেওয়ালা কেউ নাই আয় আল্লাহ তোমার কতগুলো খাঁটি বান্দা নিয়া নিয়া হাত বাড়াইছি আয় আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি প্রকাশ্য গোপন যত গুনাহ সব গুনাহগুলোরে তুমি নিজ গুণে গুণে ক্ষমা করে দাও ও দয়ার মালিক আমাদের গুনার খবর বাবা জানে না মা জানে না দাদা জানে না দাদি জানে না নানা জানে না নানি জানে না কেউ জানে না তুমি জানো 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 আমাদের গুনার খবর তুমি জানার পরেও আজ পর্যন্ত গজব দেও নাই আজ পর্যন্ত তোমার রহমত থেকে তুমি দূরে সরে দাও নাই ও দয়ার মালিক আমাদের গুনাহ যত বড় আয় আল্লাহ তোমার মায়া কত পরিমাণের চাইতেও বড় আয় আল্লাহ তোমার দয়ার কাছে আমাদের গুনাহগুলো কিছুই না আমরা গুনাহ করি তুমি গুনাহগুলোকে মার্জনা করতে ভালোবাসো আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও ও মালিক তিন শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইছি কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছে কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছে কেউ এরকম এতিম এই ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়েরও পাবে না বাবারেও পাবে না আয় আল্লাহ যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও মা বাবার কথা যখন মনে পড়ে সন্তানেরা চোখের পানি ধরে রাখতে পারে না কারণ মা এত পরিমাণ কষ্ট করেছেন আয় আল্লাহ ওই মা তুমি যাদের নিয়ে গেছো মায়ের কবরটারে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় আল্লাহ ওদিনও এক বড় টাকাওয়ালা টেলিফোন করে করে বলে হুজুর আমি বড় টাকা পয়সার মালিক ধন দৌলতের মালিক কিন্তু আমার মা নাই আমি মা থাকলে কত দামি দামি জিনিস খাওয়াইতাম মা নাই বলে চোখের পানি ফালাইয়া সাথে সাথে কান্না করে আমি বললাম আপনার মা কবে চলে গেল কবে বিদায় নিয়ে চলে গেল উনি বলে হুজুর ছোটবেলা থেকে আমি আমার বাবারে পাই নাই আমার বাবা ছোটবেলায় আমি হারায়া ফেলেছি আমি যখন কলেজে লেখাপড়া করি আমার মা অন্যের বাড়ি কাজ করে 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 আমারে কত কষ্ট করে করে আমারে কলেজে পাঠাইতো আমার মা আমি ওই কলেজ থেকে এসে এসে আমার মা থেকে দোয়া নিয়ে 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 আমি চলতাম কিন্তু একদিন আমি ওই কলেজ থেকে যখন আমি আমার বাড়ি যাই
আমি বাড়ি যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার ঘরটা তালাবদ্ধ করা, আমার ঘরে মা থাকে, আজকে মা কোথায় চলে গেল। পাশের বাসার চাচিরে গিয়ে বললাম, ও চাচি আমার মায় কই, আমার মায় কোথায় গেল? আমি আমার মায়ের ছাড়া বিন্দু মাত্র পরিমাণ সময় চলতে পারি না। আমার চাচি বলে, যা যা ওই সিরাজগঞ্জ মেডিকেল কলেজে তোর মা শুয়ে আছে, যা যা আর ওই মায়ের থেকে শেষ বিদায় নিয়ে যা। দৌড়াইয়া ওই যুবক বলে, আমি আমার মায়ের ওই মেডিকেলে দৌড়াই, আমি গাড়ির নিচে পড়বো কি পড়বো না আমার ওই চিন্তা হুজুর আমার মনের মাঝে নেই। কারণ আমার মা দুনিয়া থেকে চলে গেলে বাবা নাই, মা নাই, আমার মতো এতিম আর কেউ থাকবে না। মেডিকেল কলেজে যাইয়া আমি তাকায়া দেখি আমার মা বেডের মধ্যে শায়িত অবস্থা। আমি যাইয়া আমার মায়ের ওই আঙ্গুলগুলোতে আমি ধরলাম, আমার মা আমার হাতের মধ্যে বারবার চাপে, আর আমায় দেখে দেখি আমার মা চোখের পানি ফালায়া কান্দে, আর আমায় বলি, সন্তান রে আমি দুনিয়ায় থাকবো না, আমায় বিদায় দাও, বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর আমি তোকে সন্তান বলে আদর করতে পারবো না। হুজুর আমার মনে হলো পুরা আসমান জমিন আমার উপর দিয়া চলে গেল। আমার মা আমাকে এই কথা বলে একটু করে বিদায় নিয়ে চলে গেল আমার মা। ওই মায়ের দোয়া নিয়ে আজকে আমি কোটিপতি হয়ে গেলাম হুজুর, কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের কথা বড্ড মনে পড়ে, কিন্তু আমার মা নাই। যতই টাকা আমার মায়ের মতো দৌলত আর আমি কোথাও পাই না। হে মালিক, এই ময়দানে যারা মা হারাইছেন, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। ও দয়ার মালিক, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা তুমি দিনের মার্কাজ বানায়া দাও আল্লাহ। মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা খেদমত করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। ও দয়ার মালিক, মুহতামিম সাহেব বিভিন্ন আসাতিজায়ে কেরাম নিয়া আমি গুনাহগার হাত বাড়াইছি, আয় আল্লাহ মুহতামিম সাহেবের মনের বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ আসাতিজায়ে কেরামদের মনের বাসনা পূরণ করে দাও। এই মাদ্রাসার তুল্লাবে ইলমের দিন যারা সবাইরে তোমার হাতে দিয়া গেলাম, তুমি জামিন জিম্মাদার হয়ে যাও। ও দয়ার মালিক, এত রাত পর্যন্ত যারা বয়ান শোনার জন্য বসে আছেন, আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। তোমার হাতে হাওলা করলাম, তুমি প্রত্যেকের জামিন জিম্মাদার হয়ে যাও। হে মালিক, কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন বলছেন। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের তুমি আবেদা বানায়া দাও, মা বোনদের জাহেদা বানায়া দাও। ওই মা বোনদেরকে তুমি রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দাও। ও দয়ার মালিক, জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার কোরআন মেনে মেনে চলার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার খাস বান্দা তুমি আমাদের বানায় নাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ومنا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.